ওয়েলকাম টু ট্রেডিং বার্তা। আর আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে যে সঠিক স্টপ লস দেওয়ার জায়গা কোনটা, যাতে আমাদের স্টপ লস কম হিট হয় এবং যদি হিট হয় তাহলে যেন জেনুইন হয়, মানে এমন যেন না হয় যে স্টপ লস হিট করে আবার টার্গেটের দিকে না চলে যায়। সেটা হয়তো 100% হয়তো পসিবল হবে না, বাট আমাদেরকে চেষ্টা করতে হবে যেন 99% টাইমে যেন আমাদের স্টপ লসটা ঠিক জায়গায় দিতে পারি। স্টপ লসের ব্যাপারে আসলেই আমাদের কিন্তু প্রথমে আসে, হয় আমরা স্টপ লস ব্যবহার করি সুইং এর নিচে, যেখানে আমরা এন্ট্রি করি, যদি ব্রেকআউটে এন্ট্রি করি তাহলে সেই সুইং এর মানে প্রিভিয়াস সুইং এর নিচে আমরা স্টপ লস দিই। বা হতে পারে যে কোনো ইএমএ কে যদি আমরা ফলো করি, সে হতে পারে 9 EMA 20 EMA বা যে কোনো হতে পারে, তো সেই ইএমএ এর নিচে ক্লোজ করলে বা আপনার যে স্ট্র্যাটেজি ওয়াইজ রুলস সেই অনুযায়ী স্টপ লস ফলো করি। তো মোস্টলি এই দুই ধরনেরই স্টপ লস কিন্তু আমরা ফলো করে থাকি, হয় ইএমএ না হলে আমরা প্রাইস অ্যাকশন ফলো করে থাকি, তাহলে সুইং এর নিচে। কিন্তু আমরা কখনোই প্রশ্ন করে দেখি না নিজেকে যে কেন আমরা এই সুইং এর নিচে স্টপ লস দেব, বা এসএল ট্রেল করার সময়ও কেন আমরা সুইং এর নিচে আমরা স্টপ লস দেব, বা ইএম এর নিচে ক্লোজ করলেই কেন আমরা এক্সিট করব। এর কারণটা কি? কারণটা না জেনেই কিন্তু আমরা ব্যবহার করতে শুরু করে দিই, কোনো একটা ভিডিও দেখে বা কারোর থেকে জেনে বা কাউকে ফলো করে। যদি আমরা সেই কারণটা জানি তাহলে কিন্তু আমাদের পুরো সমস্যার সমাধান হয়ে যাবে। মানে যদি আপনি এখানে কেন স্টপ লস দেবেন সেই কারণটা যদি আপনি জানেন, তাহলেই কিন্তু আপনার স্টপ লস হিট হওয়ার চান্স কমে যাবে, বা হিট হলেও আপনার কখনো মনে হবে না যে এখানে স্টপ লস দিয়ে আমি ভুল করেছি, আমাকে এখানে দিতে হতো, বা ইএম এর নিচে ক্যান্ডেল ক্লোজ করলেই আমাকে এক্সিট না করে হয়তো তার পরের ক্যান্ডেল সেখানে ব্রেক করছে কিনা সেটার জন্য আমাকে ওয়েট করতে হতো, বা 9 EM এর না করে আমাকে 20 করতে হতো বা 50 করতে হতো। এইরকম আমাদের কিন্তু অনেক সময় মনে হয়। তো সেই কারণটা যদি আমরা জানি যে এই সুইং এর নিচে বা ইএম এর নিচে ক্লোজ করলে আমরা কেন যে স্টপ লসটা দেব, সেই কারণটা আমাকে জানতে হবে। এই কারণটা আমরা একটা জিনিস নিয়ে একটু চিন্তা ভাবনা করলে আমরা বুঝতে পারবো যে এই সুইং এর নিচে বা ইএম এর নিচে কেন আমরা স্টপ লস দেব। যদি আমরা ভাবি যে স্টপ লসটা কেন দেব, আমরা তো নাও দিতে পারি, বা অনেকের মেন্টালিটি এইরকমও থাকে যে আমরা স্টপ লস কেন লাগাতে যাব, আমি তো এখানে এন্ট্রি করেছি, আমি জানি, আমি শিওর 100% যে এখান থেকে মার্কেট আপ মুভি দেবে এবং এখান থেকে আমার প্রফিটই হবে, আমি কেন স্টপ লস দিতে যাব। এরকম মেন্টালিটিও কিন্তু অনেকেরই আছে। যদি আপনাদের মধ্যে কারোর থেকে থাকে সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর, কারণ আপনার স্ট্র্যাটেজি 100% অ্যাকিউরেসি যদি থাকেও তবুও কখন কি হয় সেটা কিন্তু বলা যায় না। হঠাৎ করে ধরুন কোনো নিউজ চলে আসলো, বা কোনো একটা কারণে হোক বিগ পার্টি যদি বড় সেল করে, তাহলেই কিন্তু এখান থেকে ফল করতে শুরু করতে পারে। তো সেইভাবে স্টপ লস না লাগিয়ে কিন্তু কখনোই ট্রেড করবেন না। তো এই স্টপ লস ব্যবহার করার কারণটা কি তাহলে? যাতে আমাদের হিউজ লস যেন না হয়ে যায়, মানে আমাদের লসটাকে একটা লিমিটের মধ্যে বেঁধে রাখতে আমরা কিন্তু স্টপ লস ব্যবহার করি, যাতে আমাদের বড় লস না হয়ে যায়। তাহলে এই স্টপ লস কিন্তু আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে একটা দারুণ ভূমিকা পালন করে। অনেকেই কিন্তু স্টপ লসকে আমরা পছন্দ করি না, বাট আপনি যদি একটু ভালো করে ভেবে দেখেন তাহলে কিন্তু আপনার প্রফিটেবল ট্রেডার হওয়ার জার্নিতে এই স্টপ লস ব্যবহার করাটা কিন্তু অনেকখানি আপনাকে হেল্প করবে। কারণ যতক্ষণ আপনি লিমিটে লস করতে থাকবেন এবং বড় প্রফিট বুক করতে থাকবেন, তখনই আপনি কিন্তু প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো তার জন্য স্টপ লস ব্যবহার করা কিন্তু খুবই জরুরি। তাহলে স্টপ লস আমরা কেন ব্যবহার করছি? যে লসটা যেন লিমিটেড হয়। এবং কোথায় ব্যবহার করছি সেই কারণটাই এবার আসছি। আপনি ইএমএ বা সুইং এর নিচে যেখানেই আপনি স্টপ লস ব্যবহার করে থাকুন না কেন, সেখানে যদি একটুও ভুল হয় তাহলেই কিন্তু আপনার এই স্টপ লস হিট করে আবার আপমুভ দেওয়ার একটা চান্স থেকে যায়। তাহলে কোথায় আমরা স্টপ লস ব্যবহার করব যাতে আমাদের স্টপ লস হিট হবে না, এবং যখন হিট হবে তাহলে যেন আমি সেখানে ভুল প্রমাণিত হয়, মানে বড় লস থেকে আমি যেন বেঁচে যাই, এবং এমন যেন না হয় যে স্টপ লস হিট করলো করে আবার উপরে চলে যাব, এইরকম যেন না হয়। মেন কথা, মার্কেট যদি আবার অপোজিটে যেতে শুরু করে তাহলে যেন আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি, সেই কারণেই কিন্তু আমরা স্টপ লস ব্যবহার করি। তাহলে আমাদের কোথায় স্টপ লস ব্যবহার করাটা একদম পারফেক্ট
জায়গা, আমরা সেখানেই স্টপ লস ব্যবহার করব যেখানে বা যে লেভেলটা থেকে নিচে আসলে আমরা যে চিন্তা ভাবনা করে ট্রেডটা নিয়েছিলাম সেটা যখন আমরা ভুল প্রমাণিত হব, বা মার্কেট আমি ধরে নিলাম আপ মুভ যাবে ভেবে এই সুইং এর উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করছে তখন আমি এন্ট্রি করছি এবং স্টপ লস দিচ্ছি কোথায়? এই সুইং এর নিচে। কারণ কি না, যদি মার্কেট এখান থেকে উপরে না গিয়ে নিচে চলে আসে কত দূর পর্যন্ত? আমার এই প্রিভিয়াস সুইং এর নিচে। যখনই আসবে কি হবে, যে আমি ভেবেছিলাম মার্কেট উপরে যাবে, সেই উপরে যাওয়ার চান্সটা আর নেই। মানে এখান থেকে নিচে যাওয়ার মানে হচ্ছে আমি এখানে ভুল প্রমাণিত হলাম, আমি এখান থেকে ছোট স্টপ লস নিয়ে বা ছোট লস নিয়ে আমি বেরিয়ে আসতে চাই। কারণ এর নিচে যাওয়া মানে আমি ধরে নেব যে মার্কেট তার ডিরেকশন চেঞ্জ করে অপোজিট সাইডে মুভমেন্ট শুরু করতে চলেছে। তাহলে কোথায় আমরা স্টপ লস দেব? যে এমন একটা জায়গায়, যে জায়গাটায় আপনার মনে হবে যে এর নিচে গেলে আমি আর এই ট্রেডে থাকতে চাই না, বা সেখান থেকে মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করতে পারে, তাহলে আমি তার আগেই বেরিয়ে আসব। তো সেই জায়গাটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। সে আপনি সুইং এর নিচেও স্টপ লস ব্যবহার করতে পারেন বা ইএমএও ব্যবহার করতে পারেন। যে এমন একটা ইএম এর ভ্যালু আপনি চুজ করবেন, 9 ইএমএ, 5 ইএমএ, 10 ইএমএ, 20 ইএমএ, যে কোনো ইএমএ যেটাতে আপনি স্যাটিসফাইড হবেন যে তার নিচে আসলে বা তার নিচে ক্লোজ করলে মার্কেট অপোজিট ট্রেন্ডে চলতে শুরু করছে। মানে ধরুন কোনো একটা ইএমএ এর উপরে যতক্ষণ মার্কেট থাকবে আপনি বুলিশ, এর নিচে শুরু করলেই আপনি ধরে নেবেন যে মার্কেট এবার বেয়ারিশ। তাহলে আপনাকে কি করতে হবে? যে ইএম এর নিচে ক্লোজ করলে বা আসলেই, যেটা আপনার স্ট্র্যাটেজি বলছে, আপনি এক্সিট করবেন। এমন নয় যে কেউ বলেছে বলে আপনি সেখানে মেনে নিচ্ছেন যে এর নিচে আসলে মার্কেট অপোজিট ট্রেন্ড শুরু করছে, তাহলে আমি ইজিলি বেরিয়ে আসবো। একই রকম ভাবে সুইং টু সুইং এসএল ট্রেলিং বলুন বা সুইং এর নিচে স্টপ লস দেয়া বলুন, দুটোই কিন্তু সেম। যে এমন একটা জায়গায় আমি এন্ট্রি করছি, ধরুন আপনি এখানে এন্ট্রি করলেন, আমি কখন ভুল প্রমাণিত হব? যখন মার্কেট এর নিচে যাবে। সে আপনার ক্ষেত্রে হতে পারে এই জায়গায় আপনি স্টপ লস রাখছেন, কারণ কি না আপনি ভাবছেন এর নিচে গেলে আর এই ট্রেডে থেকে লাভ নেই, মার্কেট অপোজিট সাইডে মুভমেন্ট শুরু করতে পারে। অন্য কেউ হতে পারে এখানে না গিয়ে এইখানে আর একটা সুইং আছে, সেই সুইং এর নিচে স্টপ লস দিতে পারে, কারণ তার চিন্তা ভাবনা হচ্ছে যে এর নিচে গেলে তবেই মার্কেট অপোজিট ট্রেন্ডে যেতে শুরু করছে, আমি সেটা বিশ্বাস করি। তো তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটাই পারফেক্ট, এবং আপনার জন্য কিন্তু এই জায়গাটাই পারফেক্ট। কারণ আপনি ভেবেছিলেন মার্কেট এখান থেকে আপ মুভ শুরু করবে, বাট সেইটা না হয়ে মার্কেট অপোজিট সাইডে মুভমেন্ট শুরু করেছে। তাহলে যে লেভেলটার নিচে গেলে আপনি স্যাটিসফাইড যে এর নিচে গেলে আমি আর এই ট্রেডে থাকতে চাই না, মার্কেট অপোজিট সাইডে মুভমেন্ট শুরু করেছে, তাহলে সেই লেভেলটাই হচ্ছে আপনার জন্য একটা পারফেক্ট স্টপ লসের লেভেল। তো আপনাকে সেই বিলিভটা থাকতে হবে, বিশ্বাসটা থাকতে হবে যে এর নিচে গেলে মার্কেট বিয়ারিশ। ধরুন এখান থেকে যখন এই সুইংটা ব্রেক করে এখানে ক্যান্ডেল ক্লোজ করছে, আমরা এন্ট্রি করি, বিশেষ করে 10 AM স্ট্র্যাটেজির জন্য বা প্রাইস অ্যাকশনের যে ওয়াচ লিস্ট আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি সেগুলোর জন্য। যখন এরকম ব্রেকআউট করে ক্যান্ডেল ক্লোজ করছে তখন আমরা এন্ট্রি করি। কেন করছি না, এর উপরে ক্যান্ডেল ক্লোজ করা মানেই, মানে এই প্রিভিয়াস সুইং এর উপরে ক্যান্ডেল ক্লোজ করছে মানেই আমরা কি ধরে নিই যে এখান থেকে মার্কেট একটা বুলিশ ট্রেন্ড শুরু হবে, এবং মার্কেট যদি এইখানে থেকে উপরে গেল কিছুটা বা না গেল, এখান থেকেই ফল করতে শুরু করলো। কত দূর পর্যন্ত আমার বিশ্বাস যে এর এত দূর পর্যন্ত আসলেও আমি বুলিশই থাকবো, বাট যখন এর নিচে আসবে তখন কিন্তু আমি আর বুলিশ থাকবো না। আমি ধরে নেব এই স্টকটা বা মার্কেট বা ওভারঅল মার্কেট বা নিফটি যাই বলুন, সে এর নিচে আসলে বেয়ারিশ ট্রেন্ড শুরু হবে। তাহলে সেই জায়গাটাই আমার জন্য কিন্তু পারফেক্ট একটা স্টপ লসের লেভেল। কারণ একটাই, কারণ
আমি আপনি কেউই কিন্তু এইটা 100% শিওর হয়ে বলতে পারবে না যে এর উপরে গেল মানে 100% শিওর মার্কেট উপরেই যাবে। আমরা হয়তো বলার ক্ষেত্রে মুখে বলে ফেলি যে 100% শিওর এর উপরেই যাবে, বাট আলটিমেট কিন্তু যে বলে সে নিজেও জানে যে এখান থেকে নিচেও আসতে পারে, সেই জন্যই কিন্তু এর নিচে গেলে আমরা এক্সিট করে দিই। তো স্টপ লস সেখানেই ব্যবহার করতে হবে যে লেভেলটাকে আপনি মনে করছেন যে মার্কেট তার ওভারঅল ট্রেন্ড চেঞ্জ করছে, সেই লেভেলটাই হচ্ছে আপনার জন্য স্টপ লসের পারফেক্ট এরিয়া। এবং এই ডিসকাশনটা আজকে এই কারণে করলাম, কারণ হচ্ছে অনেকেই কিন্তু আমরা না বুঝে বিভিন্ন রকম ইন্ডিকেটরের পিছনে ছুটি যে এই ইন্ডিকেটরটা হয়তো বেস্ট একটা স্টপ লসের লেভেল দেবে, এর নিচে আসলা মানে আর উপরে যাবে না, নিচেই আসবে। ইন্ডিকেটর এমন নয় যে কাজ করে না, সব কিছুই মার্কেটে কাজ করে, বাট তার ব্যবহারটা আপনাকে জানতে হবে যে কি কারণে আমরা ব্যবহার করব সেটা, এবং তার প্রতি বিশ্বাস থাকতে হবে। তো আমি যেমন প্রাইস অ্যাকশন ফলো করি, তো প্রাইস অ্যাকশনের জন্য কিন্তু সুইং এর নিচেই আমরা স্টপ লস ব্যবহার করে থাকি, এবং আমরা জানি যে সুইং এর নিচে ক্লোজ করলে বা নিচে আসলেই মার্কেট তার ট্রেন্ডটা চেঞ্জ করতে পারে, সেই কারণে আমরা কিন্তু সুইং এর নিচে স্টপ লস রাখি। এবং স্টপ লসের সঙ্গে এসএল ট্রেলটাও কিন্তু আপনারা করতে থাকবেন, এবং যারা প্রাইস অ্যাকশন ফলো করবেন সুইং বেস এসএল ট্রেলিং করবেন, এবং ইএম এর জন্য তো আপনারা চাইলে ইএমএও ব্যবহার করতে পারবেন। বাট এমন করবেন না যে স্টপ লস এখানে দিলেন, বাট যেই মার্কেটটা এখানে আসলো স্টপ লসটা শিফট করে নিচে দিয়ে দিলেন, চেঞ্জ করবেন না। যেটা আপনি আগে থেকে ডিসাইডেড যে মার্কেট এর নিচে আসলে আর ট্রেন্ডই হবে না, বা যদি হয়েও থাকে তবুও কিন্তু আপনি এই স্টপ লসের লেভেলটা রিমুভ করবেন না, কারণ এটা আপনি ফার্স্ট ডিসাইড করেছিলেন যে এর নিচে গেলে মার্কেট বেয়ারিশ হবে। যদি স্টপ লস হিট করে উপরে চলেও যায় সেটা তো আর ডেলি ডেলি হবে না, হয়তো 2-1 দিন হতে পারে। তো তার জন্য আর মন খারাপ করে লাভ নেই। যেটা আপনার লজিক স্টপ লস দেওয়ার, বা যেখান থেকে বা যে লেভেল থেকে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হচ্ছে সেই ধারণা যেখানে আছে সেই লেভেলটাতেই আপনি স্টপ লস ব্যবহার করুন। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি যে স্টপ লস কোথায় দিলে বেস্ট হবে বা কেন আমরা ব্যবহার করে থাকি। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এই ছোট্ট কনসেপ্টটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।